না। মমতা ব্যানার্জি ছবি ছাপিয়েছেন, মাইকেলের ছবির জায়গায় অন্যকে ব্যবহার করেছেন, রবীন্দ্রনাথের ছবির জায়গায় মাইকেলকে ব্যবহার করেছেন। কোন মেটেরিয়াল যে তৃণমূল তৈরি হয়েছে তার মধ্যে প্রমাণ তো। বিজেপির মাল তৃণমূলে যাচ্ছে, তৃণমূল আর বিজেপি যাচ্ছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বাধ্য করেছে পরীক্ষা নিতে। আগের পরীক্ষাগুলো জালিয়াতি হয়েছে এবং চাল এবং কাপড়কে মেশানো হয়েছে। ভেজাল ছাড়া একটা পরীক্ষা দেওয়া। আজ সারাদিন ধরে আহমেদাবাদে আমার কমিটি ছিল, সেই জন্য রায়গঞ্জে আসা। আহমেদাবাদে রায়গঞ্জ উত্তর এরিয়া কমিটি তার নিজস্ব জমির ওপরে পার্টি অফিস তৈরি করবে, তার কাজ শুরু হয়েছে। জমি এই সময়ে পার্টিকে দিয়েছেন রতন বর্মন। তারপরে আজকে অনেক উৎসাহে মানুষ অনেক টাকা দিলেন, কেউ সিমেন্ট, কেউ রড, কেউ বালি, কেউ পাথর, তারপরে দেবেন অঙ্গীকার করলেন এবং খুব দ্রুত কাজটা কমপ্লিট হয়ে যাবে এরকম মনে হলো। যার রসদ আজকে একদিনে জমা হলো। এই বাজারে এটা তো আশ্চর্য হবে যে দীর্ঘদিন আমাদের রায়গঞ্জ উত্তর এরিয়া কমিটির নিজস্ব কোনো অফিস ছিল না। আমরা তো এই সরকারি টাকা পয়সা দিয়ে, পঞ্চায়েত টাকা পয়সা দিয়ে করি না। যখন পঞ্চায়েত ছিল তখন তোমার কি অ্যাসেম্বলি এমএলএ ছিল, সরকার ছিল, কাজ যারা করেছে সেখান থেকে এখন দাঁড়িয়ে নিজস্ব ভবন তৈরি করা হচ্ছে এবং এখনও মানুষের মধ্যে উৎসাহ দেখে আমি নিজে উৎসাহিত। বিশাল সমাবেশ হয়েছে। এটা ভিত্তিপ্রস্তর স্থাপন ছিল না, উদ্বোধনও ছিল না, সবাই কাজ চলছে সেটা দেখার জন্য। এবং জনসভা হবে দীর্ঘদিন পরে ওখানটায়। তাতে উপচে পড়া ভিড় ছিল। রাজবংশী, আদিবাসী, সংখ্যালঘু মুসলমান, বর্ণ হিন্দু সব অংশের মানুষগণ জমায়েত করেছিলেন। মহিলাদের একটা বিশাল অংশ ছিল, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের ভিড় ছিল। যারা গিয়েছেন, আপনারা সবাই যেতে পারেননি ওখানে, তারা উৎসাহিত হয়েছেন। দ্বিতীয়ত ওখানে অন দ্য স্পট মিটিং চলাকালীন, বক্তৃতা চলাকালীন বিভিন্ন লোক উঠে এসে তারা টাকা জমা দিয়েছে। সাধারণত এরকম হয় না। আমরা বলছি না, রসিদ কেটে নিতে হবে, কাগজ লিখতে হবে না, হাতে টাকা বুঝে দিচ্ছে। আমি এটা বলে দিলাম এই জন্যই, অনেকে সোশ্যাল মিডিয়াতে ছবিটা দেখে বলবে মোহাম্মদ সেফ টাকায়। এখন তো যা তোলাবাজির যুগ হয়েছে, তো এটা হচ্ছে তোমার গিয়ে আহ্বান জানানো হয়েছিল তার সভাপতির তরফ থেকে এবং বিভিন্ন লোক উঠে এসে তারা টাকা দিয়েছেন। এটা একটা ভালো উৎসাহ ব্যাপার। আহমেদাবাদে আমাদের পার্টি এর মধ্যে ওখানকার স্বাস্থ্যের অবস্থা নিয়ে, ওখানকার কৃষির সমস্যা নিয়ে, ওখানকার সীমান্ত এলাকার মানুষের সমস্যা নিয়ে, বিশেষত কৃষকদের সমস্যা সীমান্ত এলাকায়, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে এবং ভোটার লিস্ট নিয়ে যে এসআইআর, আতঙ্ক ভয় তৈরি করা হচ্ছে নাগরিকতা প্রশ্নে, সেসব নিয়ে পার্টির মধ্যে প্রচার আন্দোলনের মধ্যে আছে। সমস্ত অঞ্চলের মধ্যে প্রচার সমিতি করে করা হয়েছে। একদিকে আমরা গোটা রাজ্য জুড়ে নির্বাচনী সংগঠন প্রস্তুতি করছি। দুদিন আগে আমাদের মীনাক্ষী এসেছিল, সে দুদিন আগে করে গেছে, আহমেদাবাদেও করে গেছে, করণদিঘিতেও করে গেছে, যেখানে নির্বাচনী কর্মী বুথভিত্তিক যারা কাজকর্ম করবে তাদের সমাবেশ করে গেছে। এটা আমরা এখন বুথভিত্তিক সংগঠন তৈরি করা, বিএলএ দেওয়া এবং ভোটার লিস্টের নাম নিয়ে নাম কাটার যে প্রক্রিয়া বিজেপি শুরু করেছে। আর বিজেপি তৃণমূল যেভাবে এটাকে ভোটারকে, নাগরিকতাকে হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি এইভাবে ভাষা ধর্মের নাম করে বিভাজন করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের রেড ভলেন্টিয়ারের মতো আমরা আমাদের বুথভিত্তিক ভোটার সহায়তা কেন্দ্র গড়ে তুলছি, যেখানে দাঁড়িয়ে যাদের নাম আছে, জেনুইন ভোটার, তাদের নাম যাতে কাটানো যায়, যাদের বয়স হয়ে গেছে তারা যাতে ভোটার লিস্টে নাম তুলতে পারে সহজে, এবং যে মৃত আছে, ভুয়ো আছে, ভেজাল আছে, ভুতুড়ে আছে, ডাবল এন্ট্রি আছে, সেগুলো আমরা দীর্ঘদিন ধরে বলছি নাম কাটতে হবে, সেটাকে যাতে কাটে সেই চেষ্টাটা করতে হবে। অর্থাৎ ভোটার লিস্টকে পূরণ করতে হবে। এটা দায়িত্ব ইলেকশন কমিশনের। এখন ইলেকশন কমিশন বলছে এটা ভুলে ভরা, তারপরে ইলেকশন কমিশন ব্যর্থ। আর ভুলে ভরা ভোটার লিস্ট থেকে যারা এমএলএ, এমপি, মন্ত্রী হয়েছে তারাও তাহলে ভুলে ভরা। তাহলে এখন যারা শাসন করছে কেন্দ্র এবং রাজ্যে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, একটা ভুল ভোট হয়েছে। আর আমরা বলছি ভোটে কারচুপি হয়েছে। পঞ্চায়েত, পুরসভাকে কারচুপি করেছে যেভাবে, আপনারা নিজেরা সাক্ষী আছেন। গুন্ডা, মস্তান, পুলিশ তার সঙ্গে দাঁড়িয়ে ইলেকশন কমিশনকে ব্যবহার করে, রাজ্য ইলেকশন কমিশনকে। একইভাবে সেই কায়দায় বিজেপি, মোদি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে ব্যবহার করে মহারাষ্ট্র, তারপর হরিয়ানা, তারপর হচ্ছে তোমার গিয়ে দিল্লি ভোটে আমরা দেখেছি কারচুপি হয়েছে। এই কারচুপির বিরুদ্ধে যখন ইন্ডিয়া ব্লক একসঙ্গে প্রতিবাদ করছে, তখন মমতা ব্যানার্জি ইচ্ছে করে ওটাকে ভোটার লিস্টে নিয়ে এসছেন এই বছর গোড়ায়। ইলেকশন কমিশন সুবিধা হয়ে গেছে, তাহলে ভোটে কারচুপি, গণনায় কারচুপি, হিসেব মেলাতে পারছে না। সেসব থেকে এখন হোল থিং বয়েল ডাউন টু ভোটার লিস্ট। ভোটার লিস্টকে শোধরানোর দায়িত্ব ইলেকশন কমিশনের।
এখন সে দায়িত্ব আপনাদের দিয়ে দিচ্ছে সবাইকে, আপনাকে, আমাকে, আপনার বাড়ির বাবা মাকে, সবাইকে এখন সে ভোটার কেন হবে আর কেন হবে না সেটা প্রমাণ করতে হবে। সুপ্রিম কোর্ট এটা চড় মেরেছে। সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, তাকে দলীয় স্বার্থে ব্যবহার করা যায় না। আমার মনে হয় রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং সিও অফিস, এআরও অফিস, তারা অন্তত এই বোধটা জন্মাবে যে আইনের ঊর্ধ্বে তারা কেউ নয়, পুলিশের মতো তারা দলদাস হবে না এবং নিরপেক্ষভাবে করবে। আর সেই কাজটা করার জন্য আমরা বুথে বিএলএ নিয়োগ করছি। সেলিমদা, চাঁচলে আজকে রবি ঠাকুরের মূর্তি পুড়িয়ে দেওয়ার অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে, কি বলবেন? মূর্তি নয়, ওরা যা করে বিজেপি মতোই তৃণমূল ছবি, কার কোনটা ছবি সে চেনে না। মমতা ব্যানার্জি ছবি ছাপিয়েছেন, মাইকেলের ছবির জায়গায় অন্যকে ব্যবহার করেছেন, রবীন্দ্রনাথের ছবির জায়গায় মাইকেলকে ব্যবহার করেছেন, বিজ্ঞাপন তোমরা চেপেছো, হোর্ডিং দিয়েছে, তাতে সব নাম দেওয়া হয়েছে। বিজেপিও তাই করে। সুতরাং বিক্ষোভ দেখাতে গেছে অমিত শাহ মোদীকে, আর এদিকে বাংলা বাঙালি গর্ব বলে রবীন্দ্রনাথ নজরুলকে তুলে ধরতে চেষ্টা করেছে। আর যখন ছবি পড়ানো হচ্ছে, কোন মেটেরিয়াল যে তৃণমূল তৈরি হয়েছে তার মধ্যে প্রমাণ তো। এটা ঠাকুর পঞ্চাননের মূর্তি ভাঙা হয়েছে, আম্বেদকরের মূর্তি অপসারণ করা হয়েছে। বিজেপি তৃণমূলের যে রাজনীতি, সেখানে শুধু মোদী, মমতা, অভিষেক আর অমিত শাহ থাকবে, যোগী থাকবে, আর বাকি সব অপসৃত হয়। গান্ধী, নেহরু, আবুল কালাম আজাদ, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নেতাজি স্বাধীনতা দিনে দেখলেন স্বাধীনতা দিবসে বিজেপি পোস্টার দিয়েছে, তোমার কি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ডিপার্টমেন্ট বিজ্ঞাপন দিয়েছে, তাতে সবার উপরে সাভারকরকে রেখেছে, মৌলানা আবুল কালাম আজাদ গায়েব। তো এটা আসলে যাদের ইতিহাস বোধ নেই, সংস্কৃতি বোধ নেই। উত্তরকন্যা তৈরি করেছিলেন যে উত্তরবঙ্গের একটা মিনি সেক্রেটারিয়েট হবে, কারো কাজ হচ্ছে? তিনবার কাজ হয়েছে, উত্তরকন্যা ফাংশনিং হচ্ছে না। আর ফাটার কাজ ধরাবেন কে? বিজেপি, কে তৃণমূল? উত্তরবঙ্গে তোমার এখানকার রায়গঞ্জ থেকে, তোমার কালিয়াগঞ্জ থেকে, তোমার উত্তর দিনাজপুর থেকে, আলিপুরদুয়ার থেকে, কুচবিহার থেকে, শিলিগুড়ি থেকে বিজেপির মাল তৃণমূলে যাচ্ছে, তৃণমূল আর বিজেপিতে যাচ্ছে। তো কে কাকে ফাটা ধরাচ্ছে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বাধ্য করেছে পরীক্ষা নিতে। কেন পরীক্ষা? কারণ আগের পরীক্ষাগুলো জালিয়াতি হয়েছে এবং চাল এবং কাপড়কে মেশানো হয়েছে, কোর্ট বলেছে। এসএসসি, শিক্ষা দপ্তর, তারা দুর্নীতি করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং সেখানে মুখ্যমন্ত্রী এবং ভাইপো উপকৃত হয়েছেন। ইডি, সিবিআই তদন্ত করেও কিছুতেই ভাইপো আর মুখ্যমন্ত্রীর দিকে পৌঁছচ্ছে না। এমএলএ পর্যন্ত গিয়েছে, এসএসসি পর্যন্ত গিয়েছে, সরকারি আমলা পর্যন্ত গিয়েছে, কিন্তু কাকু পর্যন্ত গিয়েছে। তো কাকু গলার স্বরে যে ধরা পড়েছে অভিষেকের কথা, তো ওরা তাকে ডাকায় লিপসের বর্ষমান যাওয়া হয়নি। এতে বোঝা যায় যে বিজেপি কত দূর যেতে দেবে, কত যেতে দেবে না। পুলিশকে যেরকম ব্যবহার করে মমতা ব্যানার্জি মিথ্যা মামলার জন্য, ওরকম ইডি, সিবিআইকে বিজেপি ব্যবহার করে, কিন্তু সত্যি মামলা এটা করবে, এটা অভয়াকাণ্ড আমরা দেখেছি। আর আজকে যে পরীক্ষা হয়েছে সেটাও দুর্নীতি মুক্ত হয়নি, গতকালে যা হয়েছে হয়নি। কারণ আমি একদম স্পেসিফিক বলছি, একটা এজেন্সিকে পার হেড 31 টাকা কি 38 টাকা রিটার্ন করে কয়েক কোটি টাকা দেওয়া হয়েছে, তারা পরীক্ষা নিয়েছে আউটসোর্সিং। আগে পরীক্ষা মনে হচ্ছে ওই মাসে দেওয়া ছিল, দিল্লির একটা ভুইবোর্ড কোম্পানিকে দেওয়া হয়েছিল, তাহলে কাকে দেওয়া হলো? এটুকু দেওয়া যায় তৃণমূল ঘনিষ্ঠ। কারণ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ছবি আমাদের কাছে আছে, যেখানে পুলিশের মেটাল ডিটেক্টর তৃণমূলের নেতাদের হাতে, মানে পুলিশ থেকে, ইনভিজিলেটর থেকে যারা পরীক্ষা কেন্দ্রে গার্ড দিচ্ছেন তারা হচ্ছে তৃণমূলের বাহিনী। ঠিক চিট ফান্ডের সময় যেরকম হয়েছিল। তাহলে এটা কি ত্রুটিমুক্ত পরীক্ষা হবে? আর তারপর মমতা বলবেন সিপিএম আটকাচ্ছে, বিকাশ ভট্টাচার্য আটকাচ্ছে, সরকার আটকাচ্ছে, কোর্ট আটকাচ্ছে। এই সরকার দুর্নীতি ছাড়া একটা সিদ্ধান্ত নিতে পারে না, একটা কাজ করতে পারে না। ভেজাল ছাড়া একটা পরীক্ষা নিতে পারে না। যোগ্য বাঁচতে পারেনি, কারণ নিজের অযোগ্য বলে। প্রায় 9 বছর পরে পরীক্ষা হবে। এটা বড় কেন বলছো না যে বামফ্রন্ট সরকার যখন ছিল তখন বছর বছর স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হতো, মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হতো, কলেজ সার্ভিস কমিশন পরীক্ষা হতো, এবং শিক্ষিত বেকার ছেলেমেয়েরা চাকরি পেত। আজকে দাঁড়িয়ে যখন থেকে মমতা ব্যানার্জি সরকার এসছে, একটাও সুষ্ঠু নিয়োগ হয় না। এমনকি WBCS পরীক্ষা দিয়েছে, তার মধ্যে দুর্নীতি যুক্ত হয়েছে। রাজ্য জুড়ে আজকে বিভিন্ন জায়গায় ইডি হানা দিয়েছে এবং বেশ কয়েকদিন ধরে এই ইডি হানা চলছে, বিষয়টা নিয়ে কি বলছেন? যেমন নিম্নচাপ তৈরি হয় পার্টিকুলার সময়, সেরকম যখন দেখবে ভোট এগিয়ে আসছে, তখন হঠাৎ ইডি, বিজেপি তৎপর হয়ে যায়। আমি ইডি বিজেপি একসঙ্গে বলে, তার মানে বিজেপি, ইডি আর সিবিআইকে
তার রাজনৈতিক দর কষাকষির জন্য ব্যবহার করে। যেখানে দোষ নেই সেখানে দাঁড়িয়ে নির্দোষকে বছরের পর বছর ধরে জেলের মধ্যে পচিয়ে মারছে, শুনানি পর্যন্ত হচ্ছে না, জামিন পর্যন্ত হচ্ছে না, যেমন উমর খালিদ, কোনো চার্জশিটও হয়নি। আর অন্যদিকে পার্থ চ্যাটার্জি থেকে, অনুব্রত থেকে সব তৃণমূলের যত ইডিসিবির হাতে যে কেসগুলো ছিল দুর্নীতিগ্রস্ত সবাই জামিন পেয়ে যায়, যেমন চিটফান্ডের ক্ষেত্রে পেয়েছে তৃণমূলের মন্ত্রী, এমএলএ, এমপি, মুখপাত্র সবাই, এবং কোনো জামিনকে চ্যালেঞ্জ করে কোর্টে যায়নি ইডিসিবিআই। গত বছর লোকসভা নির্বাচনের সময় পুরুলিয়া এসে মোদি বলেছিলেন, তার ক্যাসেট আমি শুনতে পারি, যে মোদি যা বলে তা করে দেখায়, সরকার তৈরি হবে জুন মাসে তারিখ করেছিলেন। তারপরে 1 বছরের মধ্যে কোনো দুর্নীতিগ্রস্ত জেলের বাইরে থাকবে না, সবাই জেলের মধ্যে থাকবে। 1 বছর পরে মোদি যখন এলেন আলিপুরদুয়ারে, আবার আপনি যাওয়া শুরু করেছেন, তখন কিন্তু ওই কথাটা বললেন, আবার একই কথা বললেন। কিন্তু 1 বছরের মধ্যে যারা জেলে ছিল তারা জেলের বাইরে বেরিয়ে এসছে, তৃণমূলের যারা আছে, পরিষ্কার বলছি। তাহলে ইডিসিবিআই কি করছে বোঝা যাচ্ছে না? তরুণদের প্রতিবাদে অগ্নিগর্ভ কাঠমান্ডু, জনরোষ থামাতে পুলিশের গুলি মৃত্যু মিছিল নেপালে। কাঠমান্ডু। তাহলে মানুষ কেন ক্ষিপ্ত হচ্ছে? আর এই ক্ষুব্ধ মানুষকে, সে বাংলাদেশ হোক, সে পাকিস্তান হোক, সে ভারত হোক, সে নেপাল হোক, সে উত্তরপ্রদেশ হোক, সে কলকাতা হোক, শুধুমাত্র পুলিশকে লেলিয়ে দেওয়া হয়। মনে করা হয় রোবোকপ, তারপরে হচ্ছে ঢাল, তারপরে হচ্ছে বন্দুক, টিয়ার গ্যাস, লাঠি দিয়ে সব মোকাবিলা করা যাবে। সে দিল্লিতে এক্স আর্মিদের হোক, সে কুস্তিগিরদের হোক, সেখানে বিধাননগরে শিক্ষকদের হোক, হবু শিক্ষকদের হোক, ছাত্রদের হোক, বেকার যুবদের হোক, সে বাংলাদেশে হোক আর সে নেপালে হোক, ক্রমাগত সরকার মনে করে হার্ড স্টেট, পুলিশ স্টেট করলেই সে সামলাতে পারবে। আর পুলিশেরও কাজ হচ্ছে ধর্ষণ রোধ করা, চুরি রোধ করা, দুর্নীতি রোধ করা, ডাকাতি রোধ করা নয়, শুধুমাত্র সরকারকে রক্ষা করা। সামনে তো বিধানসভা ভোট, উত্তরবঙ্গের একটা শক্ত ঘাঁটি, বিশেষ করে রায়গঞ্জ, সেটা কংগ্রেসের ঘাঁটি ছিল, বর্তমানে বলতে গেলে বিজেপির দখলে। আপনাদের স্ট্যান্ড কি আগামী 26 নিয়ে, বিশেষ করে উত্তরবঙ্গ বা উত্তর দিনাজপুর নিয়ে? আচ্ছা, যদি শক্তঘাটি হতো তাহলে যে তৃণমূল থেকে জিতলো, বিজেপি থেকে জিতলো এমএলএ, সে তৃণমূলে কেন গেল? রায়গঞ্জ সরাসরি দাঁড়িয়ে বলছো। এই যারা দল বদল করে তারা তো একটা স্ট্রং কারেন্ট দেখে যায়, তাই তো যায়, যারা হাওয়া দেখে যায় তো, হাওয়া দেখে যায় তো। সুতরাং 1.5-2 বছর আগের কথা তুমি বলছো, তোমাকে বাধ্য হচ্ছে তোমার জন্য বলার জন্য যে বিজেপির স্ট্রং হোল্ড। কোথায় বিজেপি স্ট্রং হোল্ড? এমএলএ, এমপি হিসেবে তৃণমূলের বিজেপির এমপিরা কি করেছে? কোন ইস্যুতে তুমি বলতে পারো? এইমস করার জন্য এখানে এখনজে উত্তরবঙ্গে পর্যটন শিল্প করার জন্য, চা শিল্পকে, চায়ের দোকান, চায়ের কারখানা বন্ধ হচ্ছে, একটা করে একটা গার্ডেন বন্ধ হচ্ছে, কোনটা করেছে? বরঞ্চ বিজেপির যারা জিতেছিল পঞ্চায়েত, পুরসভা, এমএলএ, এমপি, তারা তৃণমূলে চলে গেছে বাইরে থেকে। তার মানে নয় যে তৃণমূলের স্ট্রং হোল্ড বেড়েছে, কারণ টাকা পয়সা, লোভ, ব্যবসা, ঠিকা পাট্টার জন্য যখন দলবদল হচ্ছে। মহারাষ্ট্রে কি হয়েছে? হরিয়ানায় কি হয়েছে? উত্তরপ্রদেশে কি হয়েছে? এখানে রায়গঞ্জে পুর নির্বাচনে কি হয়েছে? গত পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে? তার আগে পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে জানো না? মুর্শিদাবাদে কি হয়েছে লোকসভা নির্বাচনে? আমি তো বলেছি অধীর এবং সেলিম হারেনি, তাকে পুলিশ, ইলেকশন কমিশন, কাউন্টিং এজেন্ট, দালাল, মাফিয়া এবং দেশি বিদেশি কোম্পানি মিলে কারচুপি করেছে। সেটা তো আমরা সেই কারচুপি রুখবো, হারের একটা কজ, কারচুপি রুখবো, হারের একটা কজ, কারচুপি রুখবো। তার জন্য তো শুরু করেছি, তুমি খেয়াল করেনি, বুথ ভিত্তিক সংগঠন তৈরি করছি। আমি বললাম আজকে সমাবেশ করা হয়েছে সমর্থক দল নিয়ে, তার 2 দিন আগে মীনাক্ষী এসে এমতাবাদে বুথ ভিত্তিক সংগঠকদের মিটিং করেছে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।